টান করে আইয়া কয় হুজুর বেডিডি বেশি খারাপ হইয়া গেছে, কদুর কইয়া দেন ভালো করে। আমি কইয়া দিতাম, আমনে কি সিরিয়াস আবার নিচাটা? হ্যাঁ, বেডি আমনের নাই, আমনের বেডি আমি কা ঠিক করো, আমনে কিরছেন? আমি একলা সম্ভব আমার পক্ষে? একজন হুজুর একটি সমাজের 5,000 মানুষ, 4,000 মানুষ, নারী পুরুষ ছেলে মেয়ে সবাই রে একজন হুজুর ইমাম সাহেব একা সবাই রে জোনায়েদ বাগদাদি আর রাবেয়া বসরি বানায়া দেওয়া সম্ভব? এটা কি তাবিজ? হুদাউন নাকি দেওয়া? তাইলে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় নিজের অধীনস্থদেরকে নিয়ে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ ফিকির করতে হবে। তাইলেই নামাজি বাড়বে, তাইলেই সেজদাওয়ালা বাড়বে, তাইলেই আমাদের প্রত্যেকের দায়িত্ব আদায় হবে। বুঝাইতে পারলাম বাপ? আমরা আমনে আমার কান্দে তুলে দিল হইতো না। এই মসজিদের ইমাম সাহেবকে আপনি এই যে হেবড়ার কান্দে আপনারা যদি সবাই মিল্লা যে হুজুর আমি তো বোঝেনে যায় ঝামেলায় থাকি, বিড়ি খাই, বন খাই, টেলিভিশন চাই, নাচ গান দেখি, আমি কোনো হইতো না। আমার জি ফুদ বউ বাচ্চা যাতে একবারে সবাই জোনায়েদ বাগদাদি হইয়া যায়, যে আমনে একটা বড়ি দিয়ে হেবড়ার দায়িত্ব না? আপনার দায়িত্ব না? অভিভাবকের দায়িত্ব কিনা বলেন না কেন? এই কথাটাই আমি বুঝাইতে আমার ওয়াজ শেষ, মূল ওয়াজ এইটা। আপনার বিবেককে আপনি বলেন দিন মানবেন কি, আল্লাহকে পছন্দ হয় কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে অন্তর থেকে মনের সাথে ধোঁকা দিয়েন না। দিলের অবস্থা আল্লাহ জানে। চাচা মানুষের বুঝাইলে হইতো না, আমনে নবীকে ভালোবাসেন, আমি বুঝলাম আর আমনে বুঝছেন, আমরা না না হ্যাঁ এটা এমনি এমনি হয় না কাকা, আল্লাহরে বুঝাই দিত, আল্লাহকে বুঝাই দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাই দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে জিজ্ঞেস করবেন, উম্মত তুমি যে বলতে আমাকে ভালোবাসতা, তো তুমি কেন বিড়ি সিগারেট খাইলে? তুমি কি জানো না আমি এটা পছন্দ করতাম না? তখন আপনি কি বলবেন? কথা বুঝেন নাই আমার? নবীজি জিজ্ঞেস করবে, উম্মত তুমি যে দুনিয়ায় বারবার জিলাফি লইবার সময় কইতা নবীরে ভালোবাসি, তুমি কেমনে দাড়ি কাটতা? তুমি কি জানতা না আমি দাড়ি কাটাতে পছন্দ করি নাই? কথা বলেন না? নবীজি জিজ্ঞেস করলে আপনি কি বলবেন তখন? বলেন না, আপনি জবাবটা কি দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুমি যে বারবার বলতে আমি নবীর আশেক, নবীকে ভালোবাসি, হুজুর জিলাফি লাগলে আরো 5 কেজি বাড়াইয়া লন, যে ভালোবাসার ব্যাপার, জিলাফি লইয়া কথা না, দেখা গেলে যা। হ্যাঁ আমার বলছে একজন 18 ডেক করছে খিচুড়ি, 18 ডেক নবীর ভালোবাসা। আমি বললাম যে কষ্ট মষ্ট করে আর 2টা ডেক বাড়াইয়া 20টা ফুরাইতেন, 18 ডেক কাছে এলেছিল। বুঝেন নাই কথাটা? এ ভালোবাসার ব্যাপার, এখানে টেহা বড় কথা না, এটাই হিসাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত হারাম রোজগার যখন করছিলা, ওজনে কম দিছিলা, মিথ্যা বলছিলা, সুদ খাইছো, সুদ দিছো, হ্যাঁ তখন কি মনে পড়ে নাই যে আমি রাসূল, আমার আল্লাহ এগুলো নিষেধ করেছে? এ কথা কি মনে পড়ে নাই? তাহলে তুমি কেমনে আমাকে ভালোবাসো? এইজন্য বিষয়টা তো আমার লগে বুঝা পড়া না। আমার কথাটা আপনি বুঝছেন না, মানে আমনে আমার কাছে হিসাব দিবেন, আমি আমনে হিসাব লমু, বিষয়টা কি এটা? হিসাবে কি আমি আর আমনে মিল্লানি? তো তাইলে না আমনে আমার এটা কইয়া বুঝাই লাইতেন। আপনি তো হিসাব দিতে হবে কার কাছে? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। মনে রেখো বান্দা, তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর কাছে একজন একজন করে, একা একা আমি আল্লাহর মুখোমুখি সামনে আসতে হবে। খোদার কসম বাপ, রব্বুল আলামিন বলছেন ফারদান, একজন একজন করে, একজন একজন, একজন একজন। আমি আল্লাহ যখন তোমার সাথে কথা বলবো, আল্লাহর নবী বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান,
একজন ফেরেশতাও তরজমা করার জন্য দুভাষী হিসাবে থাকবে না, কেউ থাকবে না ডানে বামে। শুধুই আল্লাহ, শুধুই আমি, শুধুই আমি, শুধুই আল্লাহ। রব্বুল আলামিন আমলনামা হাতে নিয়ে জিজ্ঞেস করবেন, আমার বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করেছো? লিমা তারাকতা হাদা, বান্দা বলো তো এটা কেন ছেড়েছো? জানুয়ারি থেকে সেপ্টেম্বর 10টা মাস 9টা মাস গেছে বান্দা, ফজরের নামাজ কোথায়? কি কারণে ফজরের নামাজ পড়ো নাই? তোমার কি হাত ভাঙ্গা ছিল না পাও ভাঙ্গা? তুমি কি পঙ্গু না প্যারালাইজড? তুমি কি বুবা নাকি বধির? তুমি অন্ধ নাকি কানা? বলো বান্দা, কেন নামাজ পড়ো নাই? কি বলবে যুবক বন্ধু? বন্ধু কি বলবা? আল্লাহ যখন জিজ্ঞেস করবে, জওয়ান দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি কেন দেখলি বান্দা? আমি কি তোকে একটা বিবি দিতাম না? এই পৃথিবীর তামাম পুরুষ যুগ যুগ ধরে প্রত্যেকের জন্য আমি আল্লাহ হালাল স্ত্রী ব্যবস্থা রেখেছি, তাহলে তুই বান্দাকে কি আমি দিতাম না? কেন সহ্য হলো না? কেন অপেক্ষা করলি না? স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন যদি না হতো তো তুই বেটা আসতি কেমনে? কথা বলেন না কেন? আজকে তুমি যেই নারীর ছবি সারাক্ষণ দেখো, তুমি আসতা কেমনে না ফরমান? তাইলে কি বলবেন? আল্লাহকে কি বলবেন? হ্যাঁ, সোজা হিসাব। ইচ্ছা আমিও জানি, ইচ্ছা জানি। রহিম রুব্বানের ঘটনা আমার কাছে বই আছে, পড়ছি। বেহুলা লক্ষিন্দরের ঘটনা, 2টা বই আছে আমার। বেহুলা লক্ষিন্দরের ঘটনা, এই যে সাপে কামড়াইছে যে লক্ষিন্দরের, এরপরে যে বেহুলা কলা গাছের ভেলা দিয়া লক্ষিন্দরের পানির বাসাইয়া, এরপরে যে মনসা দেবীর পূজা দিছে, আমি জানি। সুন্দর করে কইতার আপনি তো মজা লাগবো। কি মর্মান্তিক ঘটনা! ও আরে কাঁপাইয়া লাইছে হুজুরে, হ্যাঁ কাঁপাইয়া লাইছে। সুর কি! আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখছেন হুজুরের সুর, আল্লাহ দানো। হ্যাঁ, কিছুদিনের মধ্যে আড্ডি কম পড়ছে, ও রহমতে ভালো করছে এই জিন্দেগি। রব্বুল আলামিন বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসুহ, আল্লাহ বলে বান্দা আমি তোমার পুরা জিন্দেগি গুনে গুনে রেখেছি। ওয়া নাসুহু, তুমি কিন্তু ভুলে গেছো, তুমি কিন্তু ভুলে গেছো। রব্বুল আলামিন কোরআনে আছে, আমলনামা যখন হাতে দিবে কিয়ামতের ময়দানে, প্রত্যেকটা নাফরমান পাপী বলবে, মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কেমন আমলনামা আমার হাতে দিলেন? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আমার জীবনের ছোট কিংবা বড়, রাত কিংবা দিন, আলো কিংবা অন্ধকার, 1 সেকেন্ডের ছোট বড় কোনো কিছুই লেখার থেকে তো ফেরেশতা বাদ দিল না। গাড়ি দিয়ে লেখাইলেন মাওলা। কেমন ফেরেশতা নিয়োগ দিলেন? আমার জিন্দেগির 1 সেকেন্ডও তো বাদ দেয় নাই। আপনি কি ফেরেশতারে কদর ছুটিও দেন নাই? ফেরেশতার কি 16ই ডিসেম্বর নাই? ফেরেশতার কি 21শে ফেব্রুয়ারির বন্ধ নাই? ফেরেশতার কি 26শে মার্চের কোনো বন্ধ নাই? রব্বুল আলামিন বলে, না বান্দা, কোনো ছুটি নাই। আমার ফেরেশতা ডানে বামে তোমার 24 ঘন্টা তোমার জিন্দেগি কেবল রেকর্ড করেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হাসলেও লিখছে, কাঁদলেও লিখছে, হাঁচি দিলেও লিখছে, হাঁটলেও লিখছে, বসলেও লিখছে। রাত গভীরে একাকী কুঠুরিতে ফেরেশতা লিখতেই থাকছে। সবার মাঝে দিনের আলোতে তবুও ফেরেশতা লিখে গেছে। কতক্ষণ বেঁচে আছি? যতক্ষণ। কতক্ষণ? 1 সেকেন্ড থামবে না বন্ধু, 1 মিনিট না, 1 মিনিট না। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন বান্দা
যা যা করেছো তুমি তোমার সামনে উপস্থিতি দেখতে পাবে। তুমি অবাক হয়ে যাবে, আমার অন্তরের ভিতরের কথাগুলো কোত্থেকে লেখা হলো। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, ইয়াউমা তুবলাস সারাইর, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে যেই কথাগুলো ভালো কিংবা মন্দ জল্পনা কল্পনা করেছিলে সেগুলো আমি আমলনামার মধ্যে লিখিত দেখাবো। হ্যাঁ, এজন্য গায়ে লাগলেও মাইনা নেন। যদি মনে করেন একটু বেশি শক্ত হয়ে গেছে, অসুবিধা নেই, মলম দিয়ে লাগে, কিন্তু মেনে নেন, বুঝে নেন। ছেলেদেরকে বলি, বাপ জিন্দিগি নষ্ট করো না, জীবন নষ্ট করো না বাপ। কার জন্য জিন্দিগি নষ্ট করলাম? সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া। আরে সমান বয়সী তোমার লগের এই দুষ্ট পোলাপাইনরে দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গেলাম। একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা, একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা। আর পৃথিবীতে পুরুষ কোনো, বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই, বিবাহ করে নাই, কথা বলেন না কেন? তো তুমি কি লেগে, কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা? এটা কি এমন 7,000 ধন যে এটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা? ছি 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 ছি। আরে বোকা কি এমন বোকা হয়? এটা তো এমনি আসতেছে, হালাল আসতেছে কিনা বলেন না কেন? কোরআনে আল্লাহ বলেন, আমি যাকে পুরুষ বানিয়েছি, আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া রাখছি। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো আর বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আসমান যেমন আমার কুদরত, জমিন যেমন আমার কুদরত, এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। রব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি, সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে, আবার স্বামী অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে, ঠিক কিনা বলেন? কিন্তু নর্তকী এটা করে না, বেহায়া নারী এটা করবে না। যার লগে প্রেম করে এবারে তোমার সুখ দেখলে আছে, দুঃখ দেখলে নাই। তোমার হাত ভাঙ্গা যাক না ফাও ভাঙ্গা যাক, এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই, তোমার 3টা লাথি দিয়া চলে যাবে। কিন্তু স্ত্রী কি এমন হয়? কথা বলেন না, পবিত্র স্ত্রী কি এমন হয়? তো আমি 6 মাস আমার পাও ভাঙ্গা ছিল, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2021 সালে, না জানি 20 সালে, করোনার বছর 20 সালে পাও ভাঙ্গা লাইছিলাম, একদম পাও হাড্ডিটা ভাঙ্গা আলাদা হয়ে গেছে। 6 মাস বিছানায় ছিলাম, 6 মাস। প্রথম 3 মাস তো এক সুতা নড়তে পারিনি। যেখানে আইনা হসপিটাল থেকে আইনা বয়াইছে আমারে খাটে, যেই পাশে দিয়ে, এখানেই পেশাব পায়খানা, অজু গোসল, নামাজ, খানা, খাদ্য, এক জায়গা 1 ইঞ্চি নড়চড় করতে পারি নাই, এভাবে ভাঙ্গা ছিল পাও। এই 6 মাস তো বিবি রাত দিন, আমার স্ত্রী, আমার বিবি, সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলাইয়া রাখছে। সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশাব পায়খানা, খানা, খাদ্য সব কিছু হাসি মুখে বরং করে নিছে। সে তো সেবা করছে কেন? হালাল স্ত্রী হওয়ার কারণে, পবিত্র স্ত্রী হওয়ার কারণে, চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে। সিনেমার নর্তকী এটা দেখাবে, রাস্তার প্রেমিকা এটা দেখাবে? ছেলেদেরকে বুঝান, আপনাদের ছেলেদেরকে বুঝান মিয়া, ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারীর কাছে। মোবাইলে যে নারীর ছবি দেখে, সে নারীর
নিজের টাকা রোজগার করে, তোমার এই রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে, তোমার টাকাও শেষ করে, তোমার শরীরের যৌবনও নষ্ট করে, তোমার শুধু খোয়ায় আর হেবটির শুধু লাভ হয়। আর তুমি আহাম্মক, তুমি তো আহাম্মক দেখা, বেওকুফ দেখা তুমি দেখো, তোমার জীবনও যায়, যৌবনও যায়, কিন্তু বেটির কি পয়সা কাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আমার বাপ, আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি, বেশি খোলামেলা বলে ফেলছি, কিন্তু এরপরেও আমাদের দরকার, আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার।